আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে আমি আছি নিউ ইয়র্কের অন্যতম সি বিচ, কনি আইল্যান্ড সি বিচে। এটা হচ্ছে নিউ ইয়র্কের সি বিচগুলোর মধ্যে একটা। আমি এখন এই জায়গায় দাঁড়ানো আছি। অ্যান্ড এই জায়গা আসলে আসার মেইন কারণ হচ্ছে ঘুরতে আসা। আর আমি যদি একটু দেখাই, সি বিচের ঠিক পাশেই একটা বড় পার্ক আছে। একদিন এই পার্ক বা অন্য সব কিছুই ঘুরায় ঘুরায় আপনাদের দেখাবো, বাট আজকে এই জায়গার আসার পিছনে অন্যতম রিজন হচ্ছে আহ, এই জায়গা আমি দীর্ঘ 2 বছর যাবত আছি। তো 2 বছরের বেশি হয়েছে এখানে আমি আছি, কিন্তু সবাই এই জায়গা ট্রান্সপোর্টের জন্য, যাতায়াতের জন্য সবাই হচ্ছে কি গাড়ি কেনে। বাট আমি গাড়ির পরিবর্তে কিনে ফেললাম একটা ইলেকট্রিক স্কুটার। ইয়েস, এই ইলেকট্রিক স্কুটারটা কিনেছি। সো ভিডিওতে আমরা আপনাদেরকে অ্যাকচুয়ালি এই স্কুটারটার একটা ছোটোখাটো রিভিউ দিব। এই জায়গার ইলেকট্রিক স্কুটারগুলো কেমন হয়, কীরকম মাইলেজ দেয়, কেমন প্রাইস হয়, সব কিছু জানাবো। অ্যান্ড এইটা কেন কিনবেন, কেন আমি গাড়ি কিনলাম না, কেন গাড়ির পরিবর্তে এই ইলেকট্রিক স্কুটারটা কিনলাম, এই সব কিছু তুলে ধরবো। ভিডিওর সাথেই থাকুন। সো লেটস গো। স্কুটারটা আমার কালকে রাতে আসে আমার কাছে পার্সেল, অ্যান্ড আজকে সকালবেলা ভাবলাম এটা টেস্ট ড্রাইভের জন্য চলে আসি। তো বাসার কাছেই হচ্ছে কি আমার কনি আইল্যান্ড, 5 থেকে 6 মাইলের মতো। তো এই বাসা থেকে এই পর্যন্ত চালায় নিয়ে আসছে টেস্ট ড্রাইভের জন্য, যে এটা অ্যাকচুয়ালি কেমন কি কাজ করে। তো আমার অনেস্ট ওপিনিয়ন শেয়ার করব, এবং এই স্কুটারটা অ্যাকচুয়ালি কাদের জন্য, কিসের জন্য কিনবেন, সব কিছু আপনাদেরকে শেয়ার করব। আহ, আমার, আমি যেহেতু বিচের পাড়ে আছি, হয়তো একটু নয়েজ হতে পারে, বাতাসের নয়েজ, যেহেতু এই জায়গায় প্রচুর বাতাস। তো এই কারণে একটু ভিডিওতে নয়েজ হতে পারে, এর জন্য আমি দুঃখিত। সো আসি স্কুটারে। স্কুটারের ব্র্যান্ড আর স্পেসিফিকেশন সব কিছুই বলবো। এটা হচ্ছে ইজ ইন হুইল, একটা ব্র্যান্ড। অ্যান্ড আপনারা যদি ইউটিউবে সার্চ করেন এটা সম্পর্কে ভালো রিভিউ পাবেন। আমি রিভিউ টিভিউ দেখেই কিনছি, এবং মডেলটা হচ্ছে S10 প্লাস। অ্যান্ড এইটার যে দুইটা রিম, 10 ইঞ্চি টায়ার, দুইটা রিমেই। অ্যান্ড হচ্ছে গিয়ে মোটর আছে, এটা 750 ওয়াট এর মোটর। অ্যান্ড ডুয়েল সাসপেনশন, মানে হচ্ছে গিয়ে সামনে ডুয়েল সাসপেনশন আছে। অ্যান্ড যদি বলি এটার মাইলেজ সম্পর্কে, ওরা অ্যাকচুয়ালি ক্লেম করতেছে যে এটা 38 মাইলস, যদি অন সিঙ্গেল চার্জে 38 মাইলস পর্যন্ত যাবে। বাট আমার কাছে মনে হয় মাইলসটা ডিপেন্ড করে আপনার বডি ওয়েটের উপরে এবং এটার স্পিডের উপরে। যেহেতু এটার মধ্যে অপশন আছে 4টা মোডে, এটা আপনি চালাতে পারবেন। এগুলো সবই আপনাদেরকে দেখাবো 4টা মোডে কিভাবে কি চালায়। তো বেসিক্যালি আপনার এটা সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে কি আপনি কীরকম চালাচ্ছেন, এবং আপনার বডি ওয়েটের উপর ডিপেন্ড করে। কারণ স্বাভাবিক আপনার যদি ওয়েট বেশি থাকে, তখন এটা ক্যারি, মানে আপনার ওই ওয়েট অনুসারে ওর চার্জও বেশি খাবে, এটাই স্বাভাবিক। তো সেই অনুসারে হচ্ছে গিয়ে এটা ডিপেন্ড করে। বাট আমার মতে এটা 25 মাইলের বেশি যাবে না, মানে আপনি এটার 25 মাইলের বেশি আপনি হচ্ছে কি মাইলেজ পাবেন না। ডিপেন্ডস অন বডি ওয়েটের উপরে। এখন আসি এটার ফিচার্সের মধ্যে, ফিচার্সগুলোর মধ্যে কি, এটা কি কি ফিচার্স দিছে এটা দেখার জন্য। তো স্কুটারটা যদি আপনি লং প্রেস করে ধরেন, তাহলে অন হয়ে যাবে। আমি জানি না, যেহেতু আমরা ডে লাইটে আছি, স্ক্রিনে অত ভালোভাবে হয়তো বা দেখা যাবে না। বাট এটা অ্যাকচুয়ালি 4টা মোডে চলে। ফার্স্ট মোডটা হচ্ছে ওয়াকিং মোড, ডাবল প্রেস করলে হচ্ছে গিয়ে মোড চেঞ্জ হয়, সেকেন্ড মোড। ওয়াকিং মোডে আপনি 3 to 5 মাইলস স্পিড থাকে। অ্যান্ড আপনি যদি সেকেন্ড মোডে যান, অ্যান্ড সেকেন্ড মোডে হচ্ছে গিয়ে আপনার, মানে সেকেন্ড মোড বা সেকেন্ড গিয়ার যেটাই বলেন, এটাতে আপনি 10 মাইলস পার আওয়ারে চলতে পারবেন। এবং 3 নাম্বার মোডে হচ্ছে গিয়ে অলমোস্ট 15 মাইলস পার আওয়ারে, এবং 4 নাম্বার মোডে হচ্ছে গিয়ে 21 মাইলস পার আওয়ারে। সো আমি 4টা মোডেই চালাইছি। সো 4 নাম্বার মোডে যে 21 মাইলস পার আওয়ারে অনেক স্পিডে চলে। এটা কিন্তু মাইলস পার আওয়ার, আবার কেউ কিলোমিটার ভাইবেন না, কারণ মাইলস কিলোমিটার আমরা অনেক সময় মেস আপ করে ফেলি। কিলোমিটারে আরও বেশি হবে, কিন্তু এই জায়গা মাইলস হিসাব করে। তো ওই হিসাবে এটা 21 মাইলস পার আওয়ারে চলে। সো এটা আমার কাছে ভালোই লাগছে স্পিড হিসাবে। বাট 21 মাইলস পার আওয়ারে 4 নাম্বার মোডে যদি আপনি চালান, দেখা যাবে আপনার ভালোই হচ্ছে গিয়ে চার্জ
যাচ্ছে, কারণ স্বাভাবিক এটা মোটরটা ওইরকম পাওয়ার একটা জেনারেট করতেছে, সো তো চার্জ নিবেই। সো রিকমেন্ডেশন হচ্ছে 3 miles per hour যদি আপনি চালান, মানে সরি 15 miles per hour যদি চালান, মানে 3 নাম্বার মোডে, তাহলে ওইটা রিকমেন্ডেড, ওইটা সবচেয়ে আমার মতে মানে ভালো পাওয়ার সেভিং মোড হিসাবেই ওইটা চলে। আর বেসিক্যালি এইটার যে একটা বেস্ট যে জিনিসটা আছে, তার আগে আমি দেখাই এটা হচ্ছে গিয়ে পাওয়ার। এটা যদি থ্রটল, মানে এটা দিলে, পাওয়ার দিলে স্কুটার সামনে যায়। অ্যান্ড যেই বেস্ট যে ফিচার, যেটা অন্য সব মানে এই প্রাইস রেঞ্জে অন্য স্কুটারে যে জিনিসটা থাকে না, সেটা হচ্ছে কি ইন্ডিকেটর লাইট। এই যে আমি দিচ্ছি, এই যে ইন্ডিকেটর জ্বলতেছে দেখেন, এবং পিছনে ইন্ডিকেটর জ্বলে, অ্যান্ড রাইটেও ক্ষেত্রেও ইন্ডিকেটর আছে। ডে লাইটের জন্য ওইভাবে দেখানো যাচ্ছে না, বাট যে চলতেছে। সো এই প্রাইস রেঞ্জে এই ধরনের ফিচার খুব কমগুলাতেই থাকে। অ্যান্ড আর একটা মজার জিনিস, যেটা দুইটা ব্রেক দেখতে পারতেছেন, একটা বাম হাতে, যেটা এটা হচ্ছে গিয়ে সামনের জন্য, সামনের হুইলের জন্য, আর ডান হাতে যেটা, এটা পিছনের হুইলের জন্য। বাট এই জায়গায় ইন্টারেস্টিং দুটো জিনিস আছে। ডান হাতের যেটা, এটা হচ্ছে কিন্তু ইবিএস। ইবিএস সম্পর্কে আপনারা অনেকে জানেন, ইলেকট্রিক ব্রেকিং সিস্টেম। এইটা মানে এই প্রাইস রেঞ্জ একটা স্কুটারে ইবিএস আছে, এটা ভাবা যায় না। যে এটা আমার কাছে খুবই সারপ্রাইজিং লাগছে, যে এটা ইবিএস সিস্টেম দিছে ওরার উপরে স্কুটারে, যে আপনার ব্রেকিং সিস্টেমটা আরও ভালো করার জন্য। আর সামনেরটা হচ্ছে গিয়ে ফ্রন্ট হুইলে, মানে বাম পাশেটা হচ্ছে ফ্রন্ট হুইলের জন্য, যেটা একটু ডিসঅ্যাপয়েন্টেড করছে আমারে। বাট কারণ হচ্ছে গিয়ে এটা ড্রাম ব্রেক দিছে। এই জায়গা অন্যান্য অনেক স্কুটার আছে যেগুলোতে ডিস্ক ব্রেক দেয়, বাট ওরা এটা ড্রাম ব্রেক দিছে। এই জায়গায় যদি একটা ডিস্ক ব্রেক ওরা দিত, তাহলে আমার কাছে আরও ভালো লাগতো, বাট ওরা একটা ড্রাম ব্রেক দিছে। সো এটা যদি ওরা আমার মতে ডিস্ক ব্রেক দিতে পারতো, তাহলে সবচেয়ে ভালো হতো। অ্যান্ড ফ্রন্টে আছে একটা এলইডি লাইট, যেটা হচ্ছে কি আপনার হেডলাইট হিসেবে কাজ করবে। এটা হচ্ছে কি অ্যাডজাস্টেবল মিনস মানে উপরে নিচে উঠানো যাবে। অনেক স্কুটারে ফিক্স করা থাকে, বাট এটা অ্যাডজাস্ট করা যায়। আপনি স্ক্রু থেকে ঢিল করে আপনি নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এবার আসি এটা কিভাবে ফোল্ড করতে হবে। যে এটা এইভাবে লাগানো থাকে, এটা প্রেস করে খুলতে হয়, এবং এই জায়গায় দুইটা জিনিস দিছে, মানে দুইটা লক। একটা তো এইভাবে খুলতে হয়, সেকেন্ড একটা লক এটা টান দিয়ে ধরার পর এটা ফোল্ড করতে হবে। লাইক আমি যদি একটু দেখাই, এই যে প্রেস করে এভাবে করে খুললে এটা নিচে নামে। সো মানে হচ্ছে ডুয়েল সেফটি দিছে, যেটা অ্যাকচুয়ালি আমার কাছে ভালো লাগছে। অন্যান্য স্কুটার এরকম ডুয়েল সেফটি থাকে না, বাট এইটার ক্ষেত্রে ডুয়েল সেফটিটা ওরা দিছে। এখন আসি এইটার প্রাইস সম্পর্কে। আমি এইটা শিপিং কস্ট সহ, এইগুলার শিপিং কস্ট অনেক বেশি লাগে, কারণ স্বাভাবিক এটার মধ্যে লিথিয়াম ব্যাটারি থাকে। ব্যাটারি জাতীয় যে কোনো কিছু আপনি শিপিং করতে যাবেন, অনেক কষ্ট পড়ে যায়। তো শিপিং কস্ট সহ এটার প্রাইস পড়ছে $435, $435 মতো। এখন আসি এইটা কেন কিনবেন বা এটা কাদের জন্য। বেসিক্যালি দেখেন, আমি এই জায়গা লাস্ট 2.5 বছর যাবৎ এই ইউএসএতে আছি। সো আমি 2.5 বছর যাবৎ, যেহেতু আমি এই জায়গায় একা আছি, আমার ফ্যামিলি এই জায়গা নাই, আমি মেজরিটি টাইমই হচ্ছে গিয়ে মানে ট্রান্সপোর্ট হিসাবে আমি পাবলিক ট্রান্সপোর্ট লাইক বাস, ট্রেন এগুলো ইউজ করতাম। কারণ আমার ফ্যামিলি নাই, ফ্যামিলি থাকলে গাড়ি কিনতে হয়, কারণ ফ্যামিলি মেম্বার 2-3 জন থাকে, তখন হচ্ছে গিয়ে গাড়ি কিনে মানে ওটা আমার কাছে কস্ট এফিসিয়েন্সি মনে হয়। বাট যেহেতু আমার এই জায়গায় ফ্যামিলি না, আমি সিঙ্গেল পার্সন, আমার গাড়ি এত টাকা খরচ করে কোনো লাভ নাই। কারণ গাড়ির প্রত্যেক মাসে ইন্স্যুরেন্স, গ্যাস বিল, এই সব কিছু নিয়ে অনেক টাকা খরচ হয়, প্রায় $600 থেকে $700 খরচ হয়। তারপর কাজ শেষ করে এসে আপনি হচ্ছে গিয়ে পার্কিং খুঁজবেন, এইটা একটা ঝামেলা হ্যাসেল। তার পরিবর্তে আমি চিন্তা করলাম, ওকে ঠিক আছে, আমি যেহেতু গাড়ি কিনবো না, তার পরিবর্তে কি করা যায়। তখন ভাবলাম যে আমি একটা স্কুটার কিনি, যেটা একটা ভালো মাইলেজ দিবে, এবং আমি বা কাজে যেতে পারবো, কাজ থেকে যেন এক চার্জে কাজে পর্যন্ত যাইতে পারি, বা কাজ থেকে আসতে পারি, এরকম হলেই হয়। তো এই কারণে হচ্ছে কি স্কুটারটা কেনা। যদি আপনি একা মানুষ থাকেন এরকম দেশের বাইরে, তখন আপনি কাজে যাওয়া আসার ক্ষেত্রে আপনি এইটা ইউজ করতে পারেন, এটা তার জন্য পারফেক্ট। অ্যান্ড আরেকটা মজার জিনিস হচ্ছে, প্রত্যেক মাসে আমার প্রায় পাবলিক ট্রান্সপোর্টে $133 লাগতো, যেটা অলমোস্ট মানে
অনেক টাকা লাগতো, স্বাভাবিক, কারণ আপনি কাজে যাবেন আসবেন, খরচ লাগবে, কোথাও কোথাও এর থেকে কোনো কোনো মাসে এর থেকে বেশিও লাগতো, কারণ কাজের লোকেশন যখন চেঞ্জ হতো তো আমাদের কোনো কোনো জায়গায় দুইটা ট্রেন ধরে যাইতে হইতো বা স্টেশন চেঞ্জ করতে হইতো, তখন ডাবল মেট্রো পাস পাঞ্চ করা লাগতো। তো চিন্তা করেন আমি প্রত্যেক মাসে $133 ইউজ করি, মানে আমি 4 মাস যদি এটা ইউজ করি আমি ফুল এই স্কুটারের টাকাটা আমি আমার হাতে চলে আসতেছে, মানে আমি ফুল স্কুটারের টাকাটা উসুল করতে পারতেছি, কারণ আমার এখন আর পাবলিক ট্রান্সপোর্ট আর ইউজ করাই লাগতেছে না, আমি এখন এটা দিয়ে যাইতে পারতেছি। আর যদি চার্জের বিদ্যুৎ বিলের কথা বা ইলেকট্রিসিটি বিলের কথা বলেন, এটা যদি হিসাব করেন প্রত্যেক মাসে অ্যাভারেজে $5 থেকে $10 সর্বোচ্চ আসবে। সর্বোচ্চ যদি একদম ধরেন $20 আসতে পারে প্রত্যেক মাসে, একদম এটা একদম সর্বোচ্চ আমি বলছি, এত আসে না ইলেকট্রিসিটি বিল এটা চার্জ করতে গেলে। সর্বোচ্চ $20 আপনি আসতে পারে, তাহলে চিন্তা করেন কতটা কস্ট আপনার কমে যাচ্ছে একটা যদি ইলেকট্রিক স্কুটার থাকে। তার উপর দেখা যায় আমরা যখন মানে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করি তখন দেখা যায় অনেক সময় ট্রেন আসতে লেট করে, বাস আসতে অনেক লেট করে, আমাদের দাঁড়ায় থাকতে হয়। আর আপনি এটা সাথে থাকলে আপনি একদম নিশ্চিন্ত, আপনার একটা রাইড আছে, আপনি ইজিলি যে কোনো সময় রাইড করতে পারবেন, মানে যে কোনো জায়গায় ইজিলি চলে যেতে পারবেন, একদম আপনার কোনো কিছু ভাবা লাগতেছে না। সো এইরকম ক্ষেত্রে আসলে এই জিনিসটা তাদের জন্য পারফেক্ট, মানে আপনি যদি একা থাকেন আপনার তার ক্ষেত্রে এই জিনিসটা একদম পারফেক্ট। বাট আপনারা মাস্ট শুধু এই ব্র্যান্ড না, আর অনেক ব্র্যান্ডই স্কুটারই পাবেন, বাট আমার কাছে এই প্রাইজের মধ্যে এটা যে ফিচার দিতেছে, তো এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। কারণ অন্য সব 400, 450, 500-র মধ্যে যেসব স্কুটার আছে ম্যাক্সিমামই দেখছি এটা 750, মানে 750 ওয়ার্ডের মোটর, ওগুলা 350 থেকে 500 ওয়ার্ডের মোটর দেয়, মানে অতটা স্পিড না, মাইলেজ কম থাকে, এটার মাইলেজ বেশি, এটার ফিচার অনেক বেশি আছে, এবং ইবিএস আছে, ডুয়াল ব্রেকিং সিস্টেম, সাসপেনশন। এই দামের ভিতরে অন্যগুলোতে এত এত কিছু দেয় না, বাট এইটার ভিতরে আমরা অ্যাকচুয়ালি, মানে আমি মোটামুটি সব কিছুই পাইতেছি। যেমন ইন্ডিকেটর ফিচারটা অন্য সব এই সেম রেঞ্জের অন্য স্কুটারগুলোতে কিন্তু দেয় না, বাট এটার মধ্যে আছে, যেটা একটা পজিটিভ দিক, বা রাইড করার সময় এইসব জিনিস দরকার হয়, সো এটা খুবই পজিটিভ দিক। আর একটা জিনিস এটার সাথে ফ্রি দিচ্ছে, একটা পাউচ থাকে সামনে, এটা আমি এখন নিয়ে আসি না, এটার সামনে একটা পাউচের মতো আছে, যদি আপনি চার্জার বা অন্য কোনো টুল বা পাম্প বা এই জিনিস রাখতে চান এগুলো রাখতে পারবেন। আমি একটা পাউচটা নিয়ে আসি নাই, ওইটা ওই সামনে ঝুলানো যায় এরকম একটা সিস্টেম আছে। আচ্ছা, অনেকক্ষণ তো আমি ঘুরলাম, সো এখন আমি একটু এখান থেকে বের হব, এবার টেস্ট ড্রাইভে আপনাদেরকে দেখাবো এটার স্পিড কেমন এবং এটা চালানোর এক্সপিরিয়েন্স কি। যেহেতু এটা স্পেসিফিক সম্পর্কে আপনাদের মোটামুটি সব কিছুই দেখাইছি, বাট চালানোর এক্সপিরিয়েন্সটা দেখাই নাই, সো ওইটাও এখন আপনাদেরকে দেখাবো। আপনাদেরকে ফার্স্ট একটা পার্ক দেখিয়েছিলাম, এই সেই পার্ক। এখন পার্কটা বন্ধ আছে, বিকালে খোলা থাকে, তো পার্কে আসবো একদিন, আপনাদেরকে দেখাবো সব কিছু। এই জায়গায় অনেক ডেঞ্জারাস মজার রাইড আছে, যেমন এই পাশে যদি দেখাই যে রোলার কোস্টার আছে, এর পাশে আরও অনেকগুলো রাইড আছে, তো একদিন আসবো সব কিছু আপনাদেরকে দেখাবো। কোনি আইল্যান্ডে অ্যাকচুয়ালি কীরকম আরও অনেক কিছু ঘোরার জায়গা আছে, আমি সব কিছু এক্সপ্লোর করে দেখাতে পারিনি আজকে, যেহেতু স্কুটারটা নিয়ে একটু ছোটোখাটো রিভিউ দিলাম। তার একদিন যখন আসবো আমি সব কিছু আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। আমরা মেইন রোডে চলে আসছি, আমি জানি না কিরকম কি ভিউ আসতেছে, আমি শোল্ডারে আমার মোবাইলটা মাউন্ট করছি, দেখি কিরকম কি ভিউ আসে। আমি একটা টেস্ট ড্রাইভ দিয়ে দেখবো। আমরা 3 নম্বর মোড়ে হচ্ছে গিয়ে স্কুটারটা চালাবো, যেটা 15 মাইল/আওয়ারে চলবে। লেটস সি। এটা হচ্ছে গিয়ে এই আমি যে রোডটা থেকে যাচ্ছি, এই যে রোডটা দেখতেছেন ছোট করে, এটা শুধু বাইসাইকেল বা স্কুটারের জন্যই বানানো। আমার কাছে ভিউটা খুবই ভালো লাগতেছে। আর স্কুটার চালানোর ক্ষেত্রে নিয়ম হচ্ছে, রুলস রেগুলেশন, ইলেকট্রিক স্কুটার চালানোর ক্ষেত্রে হেলমেট পরাটা জরুরি না, বাট যদি আপনি 18 বছরের নিচে হন তখন হেলমেট পরাটা জরুরি। অনেক সময় পুলিশ যদি দেখে ফেলে তো অনেক সময় টিকিট দিতে পারে, বাট 18+ হলে হেলমেট পরা জরুরি না, কিন্তু হেলমেট অবভিয়াসলি সেফটির জন্য দেওয়া হয়েছে। সো হেলমেট কেন পরবেন না, সো এটা অবশ্যই পরবেন, সেজন্য যতই যাই হোক সেফটি ম্যাটার করে। সো বাইসাইকেল বা ইলেকট্রিক সাইকেলের ক্ষেত্রে হেলমেটটা হচ্ছে গিয়ে জরুরি, আপনি যদি হচ্ছে সেফটির জন্য পড়তে চান। এদিকে ইলেকট্রিক সাইকেলও আছে, যেগুলা অ্যাকচুয়ালি হচ্ছে গিয়া আরো পাওয়ারফুল, ওগুলা
আমি ওগুলো কিনি না, এটা রাখার ঝামেলা, কারণ সাইকেল একটা রাখা প্রবলেম। তো ওইগুলো অ্যাকচুয়ালি বেসিক্যালি ব্যবহার করে, এই যে আমার সামনে থেকে আরেকজন আসতেছে দূরে, যদি দেখেন একটা ইলেকট্রিক স্কুটার নিয়ে। আমি জানি না এটা মডেল কি, বাট ও ইলেকট্রিক স্কুটার নিয়ে আসছে। তো ওই যে যেটা বললাম, সাইকেলের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে ওটা রাখার ঝামেলা। আর ওই সাইকেলগুলো বেসিক্যালি যারা ডেলিভারি দেয়, ফুড পান্ডা মতো, এই জায়গায় উবার ইটস আছে, ডোর ড্যাশ আছে, ওইগুলোতে যারা হচ্ছে গিয়ে ডেলিভারি দেয়, ওইটা শুধু তাদের জন্য, কারণ ওইটার মাইলেজ অনেক বেশি, 6-7 ঘন্টা টানা ওরা চালাইতে পারে। আর এইটা বেসিক্যালি কত, মানে 2 থেকে 2.5 ঘন্টা টানা আপনি চালাইতে পারবেন। 20 মাইল, 22 থেকে 25 মাইল কত যেতে কতক্ষণ লাগে, ওইটুকু সময় আপনি চালাতে পারবেন। তো আমার যে কাজের ডিস্টেন্স, এর বেশি আসা আপ ডাউনের ক্ষেত্রে এর বেশি দরকার হবে না। সো ওইরকম মানে বিবেচনা করে আমি অ্যাকচুয়ালি কিনছি জিনিসটা। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।